চোরের বাচ্চা চোরেরা গত 15 বছর কি করেছে দেখেছেন? ওরে বাপ রে বাপ, এক দরবেশ ছিল আমাদের দেশে। এই দরবেশ আমাদেরকে সহি হাদিস শিখাতো। এই দরবেশ বলেছে সহি হাদিসের তো কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এই চোরের বাচ্চা গত 15 বছরে চুরি করেছে 57,000 কোটি টাকা। এই চোরদেরকে বাংলাদেশে আর দেখতে চান? এই চোররা বিদেশে তো তাও শেখ হাসিনা শাড়ি পরে পলাইতে পারছে। আগামীতে বাংলাদেশে তারা ভারতের দালালি করবেন, লুঙ্গি পরে পলাইতে পারবেন না। এই বাংলাদেশে ভারতের দালালি আর চলবে না। আল্লামা মাহমুদুল হক, শায়েখ আহমদুল্লাহ হাফিজাল্লাহর মতো মানুষ, এরা যদি রাষ্ট্র পরিচালনায় আসে, এরা চুরি করবে না, এরা বিদেশে পাকামপাড়া তৈরি করবে না, এরা ব্যাংক ডাকাতি করবে না, এরা শেয়ার বাজার ডাকাতি করবে না। হতাশ হওয়ার কিছু নাই। আমরা এমন এক জাতি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা মৃত্যুকে ভয় পাই না বলে মুসলিমে মুজাহিদ এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমরা এমন এক জাতি, মৃত্যুকে ভয় পাই না বলে তালেবান আর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। প্রয়োজন যদি হয় ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন। এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী থেকে বিজয়ের ঝান্ডা ওড়া শুরু হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে মুসলমানদের ওই হারানো সূর্যবীর্য আবার উত্থিত হবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, মুরব্বীরা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই দেশে আমরা ইসলামকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। এই দেশে আমরা কোরআনকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নিলে আমার হাবিব জান্নাতে যাবেন না। আমাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এমন দয়াল নবীকে বাদ দিয়ে কোন গণতন্ত্রের নেতাকে আমরা নেতা মানি না, কোন চোর চাঁদাবাজকে আমরা নেতা মানি না। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফায়ের বাইরে আমাদের কোন নেতা না। বলেন তোমার নেতা আমার নেতা। আরো আসতে বলেন। আরো 9 মাস আগে জয় বাংলা বললে ওই বগুড়া থেকে শোনা যেত। এখন আমার বিশ্ব নবী মুস্তাফার আসতে কোন তোমার নেতা আমার নেতা। আরে দুই হাত তুলে বলেন তোমার নেতা আমার নেতা, তোমার নেতা